আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML/CSS রং করা বা মানে একটা ওয়েবসাইটে টেক্সটের ব্যাকগ্রাউন্ড বা টেক্সট কালার কিভাবে পরিবর্তন করে এবং ব্যাকগ্রাউন্ড কালার কত প্রকার। রেড কালার, যেটা গ্রিন কালার, হ্যাঁ, এটা হলো ব্লু কালার এবং এই লাস্টে কালার হচ্ছে অ্যালফাবেট কালার, ঠিক আছে। আর এর হচ্ছে হেক্সাডেসিমাল কালার, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, ঠিক আছে। তো ফার্স্ট হলো আমরা RGB এবং RGBA কালার মানে কি এই সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। RGB হচ্ছে কি রেড কালার, গ্রিন, আর হলো কি রেড, জিতে গ্রিন, আর বিতে হলো ব্লু কালার, ঠিক আছে। এই তিনটে এ হচ্ছে তিনটি মূল কালার বা প্রাইমারি কালার হচ্ছে এই RGB, ঠিক আছে। ব্যবহার করে কালার তৈরি করার একটি পদ্ধতি, ঠিক আছে। আর RGBA হচ্ছে কি আপনার আলফা, মানে হচ্ছে অপোজিটের স্বচ্ছতা এবং নির্ধারণ করতে সাহায্য করে, ঠিক আছে। আমরা RGB বা রেড, গ্রিন, ব্লু কালার মডেল আমরা সম্পর্কে জানলাম, ঠিক আছে। RGB পদ্ধতি একটি পদ্ধতি, রঙের মান 0 থেকে কত, প্রত্যেকটার মান হচ্ছে আপনার 0 থেকে একবারে 255 পর্যন্ত হতো। জিবি হচ্ছে কি এইটা, ঠিক আছে, এগুলা। তো যেখানে আট থেকে আমরা আগে বলছি যে আট থেকে বললাম রেড কালার মানে হচ্ছে লাল, ঠিক আছে। এটা হচ্ছে কি 0 থেকে 255 পর্যন্ত এটা মান হতে পারে। তাহলে গ্রিন সেম একই গাছ, গ্রিন মানে সবুজ, ব্লু কালার, হ্যাঁ। তাইলে এটা হচ্ছে কি আমরা কি হয়েছে যে আমরা এই RGB হচ্ছে কি আটটা বুঝা কি রেড, আর জিতে গ্রিন, আর বিতে হলো এই ব্লু কালার, এই তিন কালার মিলাই হচ্ছে কি আমরা কি হয়েছে, তারপরে প্লাস হলো আলফা কালার, মানে হচ্ছে এর তৈরিটা কি আলফা কালার, ঠিক আছে। এগুলো সব মিলাই একটা অপোজিট তৈরি করে যে মানটা আমরা সবসময় কি পাই। এখন গেছে RGB রঙের উদাহরণ, ঠিক আছে। এখন এই উদাহরণ মধ্যে আমরা দেখি না কি আছে, একটা প্যারাটেক, এটা স্টাইল, তাহলে কি হলো কালার, কালার দিচ্ছে কি RGB 255, ঠিক আছে। এটা থাকবে বা বলতে পারো সব করেই এটা থাকতে পারে। এখন আমরা কি করলাম, এটার মান আমরা দেখবো আঁকবাম। তো ফার্স্ট আমরা কি করলাম, ভিডিও স্টোরি অন করলাম, ওকে। কার্টুন সব লাগি, তাহলে কি আমরা দিলাম নাকি মাই হোম, আমার টিউটোরিয়াল কি রেড কালার, এরকম আর কি, হ্যাঁ। এখন এটার ভিতরে কি আমরা কি করো, স্টাইল ব্যবহার করো, স্টাইল একটু ব্যবহার করো, সরি, স্টাইল একটু ব্যবহার করলাম। তারপরে কি করো, কালার, ঠিক না, কালার। এখন এই কালার মধ্যে কি রাখবো, RGB, আর জি, ঠিক আছে, দিলাম। তারপর কি হলো, এনে কি হয়েছে, রেড পাইলাম, আমরা গ্রিন পাইলাম, আর কি পাইলাম, ব্লু কালার পাই গেলাম নাকি লাগিয়া কষ্ট আমরা কি খেলাম, এখন খেলাম কি আমরা আমার শরীর, sorry, আমার শরীর, sorry, হ্যাঁ, এটা কি রাখবো, আমার শরীর সবুজ, আমার শরীর সবুজ, ঠিক আছে, এরকম। তারপর আমরা কি রাখবো, সঠিক আছে পিটেড গ্রিন কালার নাকি ব্লু কালার, হ্যাঁ। তাহলে কি আমরা কি স্টাইল করাবো, ঠিক আছে। এখন হচ্ছে কি আমরা কালার, তাহলে আমরা কি করলাম, আমরা কি করাম, কি কালার কি করবো আমরা, নীল কালার করবো, ঠিক আছে। নীল কালার কি মান কি, 0
জিরো, আমরা আর জিবি হ্যাঁ, আর জি, ঠিক আছে, ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে কি 0 0 255, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আমরা আমার শরীর নীল, আমার শরীর নীল। এখন এটা কি তিনটা আমরা দিলাম, কি রেড কালার হইলাম, সবুজ কালার হইলাম, আর কি হইলাম আমরা নীল কালার হইলাম। এখন যদি আমরা যাই লাইভ সার্ভারে যাই, তখন কি দেখবো আমরা যে কি করছি, এই তিনটা কি করলো, কালার করে দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা মান, হ্যাঁ, 200 বা 200 শূন্য থেকে কি 255 এর সবগুলো কি মান। এখন আবার এখানে যদি আমরা 1 দিই, বা এখানে যদি আমরা 55 দিই, তখন কি হবে, একে কিন্তু দেখতেছে, কি দেখতেছে, সবুজে দেখতেছে বা নীলে দেখতেছে, ঠিক আছে। তো ফার্স্ট তারপর আমরা কি করো, আবার যদি আমরা যাই, তখন কি দেখবো মনে যে আবার কি হলো, একটা বেড়া ট্যাগ নিলাম, স্টাইল ট্যাগ নিলাম, কালার নিলাম, আর জিবি নিলাম, তারপর কি না 255, আবার 255, এটা কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। এটা একটা কি মান, এটা কি হলুদ রঙের মান, হ্যাঁ। এখন যদি আবার আমরা একই কাজ করি, এখানে কি করবো, 255, 255, 255 এনা শূন্য, এখন কি হলো, আমরা হলুদ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আমরা এটা রাখি, ঠিক আছে, এটা কি করলাম, কপি করিয়া সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। এখন এটা কি করলাম, না 255, এটা অন্য কালার গেছে না, এটাও কি করো অন্য। এখন যদি দেখি আমরা কি করলাম, এই যে নাকি একবার হলুদ হয়ে গেছে, ঠিক না, এলাকা কি একবারে হলুদ হয়ে গেছে, এটা হচ্ছে হলুদের মান। তারপর আমরা কি দেখবো, তারপরে আবার কি হয়েছে, যে এখানে হচ্ছে 228, 128, এটা আমার শূন্য, এটা আবার 128, তাহলে এটা কি হয়েছে, বেগুন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আগে বুঝলাম। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে RGB ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড রং সেট করা, ঠিক আছে। প্রথম আমরা কি ডিপ টেক নেম, তারপরে কি স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে কি RGB নেম, তারপরে প্যাডিং নেম কত 10 পিক্সেল, ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা কি করাম, এইটা আমরা করাম। তো আমরা কি করাম, ফার্স্ট অফ অল একটা কি নাম, ডিপ টেক নেম, এনে কি নাম আমরা ডিপ টেক, ঠিক আছে, ডিপ নিলাম। তারপর এর ভিতরে কি নাম আমরা স্টাইল, তারপরে কি নাম আমরা বিজি কালার না, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, কি নাম তারপরে আমরা নাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড নাম কালার, কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তার ব্যাকগ্রাউন্ড কালার কি নাম RGB, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার নাম RGB, ঠিক আছে। তো এই ব্ল্যাক কারণ কি নাম আমরা RGB কি কেন কি দিছে 100 কি 73 216 230, ঠিক আছে, এরকম আর কি। কি নাম আমরা 200 173 নাকি 173 216 173 216 আর কি 230, ঠিক আছে, এরকম আর কি। এটা কি হবো, ব্যাকগ্রাউন্ডটা কি হবো, এটা গ্রো করা হয়েছে, ঠিক আছে, বা অন্যরকম আর কি। তো এখন আমরা কি জানি না, এটা দেন দেয়ারে প্যাডিংটা তো দেন 10 পিক্সেল দিই, প্যাডিং কত 10 পিক্সেল, ঠিক আছে। এখন
এই লেখাটার ভিতরে কি মধ্যে যে আমি হলাম আমি গেলাম স্কুলে, হ্যাঁ আমি আমি গেলাম স্কুলে, স্কুলে, তাই না? এরকম কি এখন যদি আমরা লাইভ সার্ভারে যাই, তো এটা কি আমরা কি লিখছিলাম, আমরা বোটের ভিতরে রাখলাম, ঠিক আছে? এখন যদি আমরা এই লাইভ সার্ভারে আসলে কি এটা পরিবর্তন হয়েছে না হয়েছে না, এখন যদি আমরা দেখি আসলে কি ব্যাকগ্রাউন্ড আমরা কি পাইছি, আমি স্কুলে গেলাম, এটা কি ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার হয়ে গেল, ঠিক আছে? বা হালকা পুরো কালার হয়ে গেল। তারপর আমরা কি দেখলাম, তারপর আবার যদি আমরা দেখি যে RGB ইয়া দিছে, ঠিক আছে? ইয়াতে কি আলফা, আলফা কালার, এখন আলফা কালার এই সব একত্রিত কালার, ঠিক আছে? আলফা কালার আমরা কি মানটা দিচ্ছিলাম এখানে, না এর মনে হয় নিচে আছে, ঠিক আছে? তো এইটা দেখি একটা আলফা কালার। এখন যদি আমরা দেখি যে RGB হলো RGB এর উন্নত সংস্করণ, যেখানে ইয়ে হচ্ছে অর্থাৎ আলফা, এ হচ্ছে কি একটা আলফা, মান দেওয়া হয় 0.0 থেকে 0.1.0, ঠিক আছে? এটা হচ্ছে আলফার মান, মানে হ্যাঁ কি করে শুধু এই 0.0 আর 1.0 এই মানের ভিতরে তা কি রাখতে পারে, বেশি রাখতে পারে না। একটি রঙের স্বচ্ছতা এবং ট্রান্সপাসিটি একদম কি অনেক সুন্দর করে উপস্থাপন করা হয় বা দেখায়, ঠিক আছে? এখন কালার হচ্ছে কি RGB এতে কি হলাম আমরা রেড কালার, জিতে কি হলাম গ্রিন কালার, বিতে ব্লু, আর এতে কি আলফা, মানে কি সকল রং একইবারে আনতে পারে। এখন আমরা যেখানে যে আর কি রেড আমরা পাইলাম রঙের মান 200 থেকে কত 0 থেকে 255, আর হচ্ছে ইয়াতে তো আলফা মান স্বচ্ছতার মান, ঠিক আছে? স্বচ্ছতা একবার লেখাটাকে একবার স্বচ্ছতা করে দেবো, তার মানে 0 থেকে 1.0 পর্যন্ত, ঠিক আছে? ইয়ার হচ্ছে এই স্বচ্ছতার মান, ঠিক আছে? এই হচ্ছে কি RGB আর হচ্ছে RGBA, ঠিক আছে? এই একত্রিত মান। এখন হচ্ছে RGBA রঙের কিছু উদাহরণ আমরা এখন আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা কি আবার নিচে কি একটা প্যারাটেক, হ্যাঁ আবার নিল একটা প্যারাটেক। তো আমরা কি নিছি, আমরা নিলাম কি একটা প্যারা, এটা কি নিলাম প্যারা, আর কি স্টাইল নিলাম অ্যাট্রিবিউট কালার, তারপরে কি RGBA, তারপর কি 55, এই যে মান পাইলাম, তারপর 0, এই 0 কত আমরা কত পাইছি 0.5, এটাকে একটা আলফা মান, ঠিক আছে? এখন আমরা কি করি, এই মানটা কি আলফা মান, আবার আমরা সুন্দর করে দিই, হ্যাঁ ওহো আচ্ছা আচ্ছা, এই মানটা এই যে 0.5 এটা হচ্ছে কি আলফা মান, হ্যাঁ আর এটা হচ্ছে কি RGB এর মান, হ্যাঁ আমরা 0.0 থেকে কত 255 কি RGB এর মান, আর এই 0. কত 5 এটার মান কত পাইছি আমরা আলফার মান, ঠিক আছে? এখন আমরা সকল কিছু একসাথে যদি আমরা দেখি যে আসলে কি পরিবর্তন করে নাই করেন, হ্যাঁ এই নামটা কি দিলাম, এটা হচ্ছে কি প্যারাটেক নিলাম, নিয়ে স্টাইল টেক জাস্ট দুই বার আবার একই স্টাইল নিলাম, তারপরে কি নিলাম আমরা কালার, কালার নিলাম কি নাম RGBA, এই মানটা তো তাই না? এবার আমরা কি দিলাম 255, 0 আবার 0 আবার কত 0.5, এই 0.5 হচ্ছে কি আলফার মান, ঠিক আছে? এখন আমরা লিখলাম কি লিখতে পারি, লিখতে পারি আমরা কি আমি আমি চাই, এরকম আর কি। এখন যদি আমরা যাই কি রাখলাম যে আমি চাই, এটা কি হয়েছে হালকা কি মানে লাল কালারটা হালকা অন্য কালারে গেছে, ঠিক আছে? এরকম আর কি বিষয়টা, হ্যাঁ এখন আমরা কি পাইছি RGB এর মান পাইছি, তো ইয়াতে কি আলফার মান হচ্ছে কি 0.0 থেকে 1.0 পর্যন্ত, ঠিক আছে? এরকম বা 1.0 পর্যন্ত, হ্যাঁ এখন হচ্ছে আমরা পরে কি করলো আবার নিলাম আমরা একটা প্যারাটেক, হ্যাঁ আবার স্টাইল নিলাম কালার নিলাম RGB, হ্যাঁ এটা কি RGB এর মান, তারপর হচ্ছে এই যে আমরা নিলাম কি এখানে একটা আলফার মান নিলাম, ঠিক আছে? এখানে কি আমরা নিলাম একটা
আলফার মান কত নিলাম 0.2, এটা কি একটা আলফার মান। ঠিক আছে, এটাও যদি আমরা দেখি তাইলে কি করবো, এই বডিটা নিচে তাইলে এটা কি হইব, আবার একটা কি প্যারাপ্যাক, আবার স্টাইল, আবার কি করলাম আমরা স্টাইল নিলাম, আবার কি কালার টিউব দিলাম, তারপরে কি হইব আর জি বি এ দিলাম, তারপরে এখন হচ্ছে আমরা কি শূন্য আগে দিলাম সেই শূন্য, তারপরে দিলাম কি 255, তারপরে কি দিলাম 0.4 দিতে পারি। ঠিক আছে, 4 দিতে পারি, তারপরে কি দিলাম আমরা, যেমন দেখি এই ডট ডট এরকম আর কি দেবো। হ্যাঁ, এখন আমরা যদি যাই তাহলে কি দেখবো আমরা এই কালারটা 15 আমি এনেছি। ঠিক আছে, এরকম আর কি, এটা কি একটা আলফার মান। তারপরে হচ্ছে কি আমরা পেলাম তারপরে কি আর জি বি এর ব্যবহার বা ব্যাকগ্রাউন্ড সেট করা, আমরা এখন কি এইটার কি আর জি বি এর দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সেট করাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সেট করাম। তো এখন আমরা যদি যাই, তো এখানে কি করাম না ব্যাকগ্রাউন্ড সেট করাম, আবার আমরা দেম ডিপ টেক দেম। ডিপ ব্যবহার করা হয় যখন আমরা কি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করাম, তখন আবার কি স্টাইল পি টেকের ভিতরে আমরা কি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারাম, সমস্যা নেই। তো এখন আমরা কি করাম ব্যাকগ্রাউন্ড দেম দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার কি আমরা আর জি বি আরজিবি দিলাম। এখন আমরা কি করাম এই ব্যাকগ্রাউন্ডটা কালার করাম। তারপরে কি এখানে বলতে দিয়েছি যে আমরা দেখি যে 9,255 আমরা কি দিলাম 255 116 00 00 এরকম আর কি। তো আমরা কি করাম 55 165, ওকে 165, তারপরে আবার 0, তারপরে কি বার দিছে ডট, তারপরে হলো কি 3, এরকম ঠিক না। ইহার পর কি হলো যে আবার কি আমরা দিলাম প্যাডিং। ঠিক আছে, প্যাডিং দিলাম, প্যাডিং দিয়ে প্যাডিং করে দিলাম আমরা 10 পিক্সেল, ওকে এরকম। হ্যাঁ, এখন দিলাম যে এখন যদি আমরা দিই এরকম আর কি ডট ডট দিয়ে দিই। এখন যদি আবার যাই তখন কি দেখলাম যে এটা আসলে কি করলো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিল। ঠিক আছে, এটা হচ্ছে কি আর জি বি এ, মানে তো আলফা এরকম নাম। তো আর জি বি এ বা এবং আর জি বি এর পার্থক্য, এর দুটা পার্থক্য মানে কি, আচ্ছা ফিউচার, ফিচার মানে হচ্ছে রং নির্ধারণ করে বা কমাতে স্বচ্ছতা এবং পরিষ্কার করে দেয় এরকম আর কি। আর জি বি এর হচ্ছে হা, আর আর জি বি এর হচ্ছে হা, একসাথে ব্যবহার করা যাবে। ঠিক আছে, আর স্বচ্ছতা এটার মধ্যে নাই, আর জি মধ্যে নাই, এটার মধ্যে কি আর জি বি এর মধ্যে কি আছে এরকম। এখন আবার যদি আমরা কি আবার যাই, আবার কি ব্যবহার যোগ্যতা সাধারণ রঙের জন্য, মানে হচ্ছে আপনার সাধারণ রঙের জন্য ব্যবহার করা হবে কি আর জি বি। ঠিক আছে, আর আধা স্বচ্ছতার জন্য ব্যবহার করবো কি ডিজাইনের জন্য ব্যবহার করছে কি কি ব্যবহার করা আমরা আর জি বি এ। ঠিক আছে, সবচেয়ে বেশি কি ব্যবহার করা হয় আর জি বি ব্যবহার করা হয়, কিন্তু আর জি বি অনেক কম সংখ্যক ব্যবহার করা হয়, যেরকম আমরা জানি, আমি যেরকম করি আর কি, এবার তো বেশি ব্যবহার করার দরকার নেই, তো ব্যবহার করা হয় মাঝে মাঝে আর কি। আর জি বি ব্যবহার করা হয় টেক্সটের রং পরিবর্তনে, ব্যাকগ্রাউন্ডের রং সেট করতে, বটার বাটন শাডার ইত্যাদিতে। মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে যখন ডিজাইন করাম তখন আমরা কি করাম এই আর জি বি শুধু টেক্সট পরিবর্তন বা টেক্সটের রং পরিবর্তন করতে পারাম, ব্যাকগ্রাউন্ড সেট করতে পারাম এই আর জি বি দিয়ে, কোনো সমস্যা নাই। আবার বটার বাটন শোডাউন ইত্যাদি রেখে আমরা কি একসাথে ব্যবহার করতে পারো এরকম। আর জি বি হচ্ছে কি আর জি বি ব্যবহার হচ্ছে কি আমরা কি করাম যে স্বচ্ছ লেখা আছে যে আমরা কি একবার দেখাতে দিলাম, তখন আমরা কি আর জি বি ব্যবহার করাম। তাহলে কি হোভার বা ইফেক্ট বা ফেড ইফেক্ট ব্যবহার তৈরি করতে এটা ব্যবহার করা হয় আর জি বি। ঠিক আছে, অফ ফাইলি বা থার্ড ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিতে ব্যবহার করা হয় এই আর জি। তাইলে কি সবচেয়ে বেশি ব্যবহার করা কি আর জি বি, আর জি বি আর আর জি বি এ, আর জি বি সবচেয়ে ব্যবহার করা হয়, আর জি বি এ এটা কি অনেক কম সংখ্যক ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আর জি বি তিনটি রং পাইলাম আমরা, কি পাইলাম রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। ঠিক আছে, এক সংমিশ্রণে তৈরি করা হয় আর জি বি, মানে একসাথে মান এই তিনটা কালার মিলিয়ে অনেক কালার কি একসাথে তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে আর রেড আর জিবি এর মান কি পাইলাম 200 থেকে 0 থেকে 255 পর্যন্ত এই আর জিবির মান। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা পাইলাম
আলফা বা অপাসিটি পাইলাম মান RGBA, ঠিক আছে। এর সাথে আলফা অপাসিটি যুক্ত করে স্বচ্ছতা নির্ধারণ করা হয়, ঠিক আছে। এখন RGB এর মান কত পাইলাম, 0 থেকে 0.0 পর্যন্ত থেকে 1.0 পর্যন্ত, এখানে পাইলাম কি RGB এর মান, ঠিক আছে। এখন আমরা কি হেক্সাডেসিমাল কালার সম্পর্কে জানবো। এই SEX মানে হচ্ছে কি হেক্সাডেসিমাল কালার, ঠিক আছে। এরা কিন্তু আমরা HTML-এ কালার করতে পারলাম এই হেক্সাডেসিমাল দিয়ে, ঠিক আছে। হেক্সাডেসিমাল মানে হচ্ছে এরকম, মানে আপনারা কি দেখবো একটা অনেক কালার থাকবো, ঠিক আছে। হেক্সাডেসিমাল মান থাকবো। হেক্সাডেসিমাল কি হয় না, 0 থেকে 1 পর্যন্ত এটা কি একটা হেক্সাডেসিমালের মান, আমরা কিন্তু আইসিটি ওটা পাইছি, ঠিক আছে। আমরা পড়ি 0.0 থেকে 1 পর্যন্ত এটা কি হেক্সাডেসিমাল মান। SEX মানে হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড, ঠিক আছে। এটার মান হচ্ছে এটা হলো একটি বিশেষ সঙ্গের কোড যা ওয়েব ডিজাইনের বিভিন্ন এলিমেন্ট রং নির্ধারিত করতে ব্যবহৃত হয়। এটা একটা কি কালার বা ফরম্যাট লাগা হয়, এটা কিন্তু একটা হেক্সাডেসিমাল কালার, ঠিক আছে। আর হচ্ছে লাল রেড কালার মান ব্যবহার করা হয়। আর মানে 2টা আর দিয়ে বোঝানো হয় কি এটা একটা লাল রং, ঠিক আছে। গ্রিন কালার হচ্ছে এটাও একই, 2টা জি দিয়ে। এই ব্লু কালার একই, নীল কালার মানে কি 2টা একই সেম কালার দিয়ে আমরা সেম 2টা বি দিয়ে বুঝাবো কি আমরা, এটা ব্লু কালার, ঠিক আছে। এরকম আর কি। তো হেক্সাডেসিমাল কোড রং মান 0 থেকে F, ডাবল F, ঠিক আছে, থেকে 0 থেকে 255 সংখ্যায় পর্যন্ত হতে পারে। মানে হচ্ছে আপনার মানে হচ্ছে আপনার 0 থেকে কি করবো F পর্যন্ত নিতে পারবো, ঠিক আছে। আবার 0 থেকে 255 দশমিক সংখ্যায় মানে হচ্ছে আপনার দশমিক সংখ্যায় কি করবো নিতে পারবো, ঠিক আছে। এই নামটা হেক্সাডেসিমাল দশমিক মানে হবে এটা প্রায় 10টা, 0 থেকে 9 পর্যন্ত কি 10টার এই দিকে হলো কিটা হেক্সাডেসিমাল, ঠিক আছে। আমরা 10 ধরম দিয়ে এরকম আর। তারপরে কি হচ্ছে আমরা এই 0 ডবল 0 মানে কি ব্ল্যাক কালার। আবার এখন যদি আমরা দেখি ব্ল্যাক কালার এরকম শব্দ বেশি এফ মানে কি এফ মানে কি সাদা, এই যে এফ এই যে আমরা করি এটা কি ঠিক আছে কি সাদা, এই দেখে সাদা, ঠিক আছে। তারপরে কি আছে লাল, এই যে কি লাল মানে ডাবল এফ আর কি, ঠিক আছে। এই ডাবল এফ আর সামনে গেছে জিরো, এর মধ্যে ডাবল এফ আছে, ঠিক আছে। বাকি সব কি জিরো, তাহলে কি রেড হইব, এটা কি লাল হইব, আর কোনো কালার হইব না। তারপরে কি আছে এটা কি কালার গ্রিন কালার বা সবুজ কালার। সবুজ কালার কি আছে সামনে জিরো আছে, ঠিক আছে, মাঝখানে এফ আছে, পিছনে জিরো আছে, এরকম কিন্তু এটা কি হয়ে যায় সবুজ কালার হয়ে যায়, আমরা বিষয়ে আলোচনা করা। তারপরে একই সেম কালার, ঠিক আছে। এখন হচ্ছে আমরা HTML এবং CS হেক্সাডেসিমাল কালার ব্যবহার করাম বা HTML এবং CS এর একত্রিত ভাবে আমরা কি করাম এটা কালার ব্যবহার করাম। তো এখন HTML ইনলাইন স্টাইল দিয়ে আমরা কি রঙের পরিবর্তন করাম এই হেক্সা কালার এটা, ঠিক আছে, EX এর, ঠিক আছে। আপনি সরাসরি HTML ট্যাগের মাধ্যমে স্টাইল কিবোর্ড ব্যবহার করে রং নির্ধারণ করতে পারেন। এখন কি বলছি আমরা যে আমি সরাসরি HTML স্টাইল কিবোর্ডে কি করাম এই রংটা ব্যবহার করতে পারাম। এখন পি ট্যাগ একটা প্যারা ট্যাগ নিলাম, তারপর আমি স্টাইল, তারপর কালার দিলাম, হ্যাশট্যাগ দিয়ে এই কালারটা দিলাম, এটা কি একটা হেক্সাডেসিমাল কালার। একটি লাল বা কমলা রঙের লেখা, ঠিক আছে। এখন হচ্ছে এটা দুই আমরা দিই আসলে যেটা পরিবর্তন করে নাকি করেন, হ্যাঁ। তো এখন দুই আমরা দেখি যে আসলে কি করে নাই করেন। এখন কি আমরা যদি আমরা লাইভ সার্ভারে যাই, কি করলো আসলে কি করলো কালার করে দিল, কি লিখছে এটা একটি লাল কমলা রঙের লেখা। এখন এটা এটা কি একটা হেক্সাডেসিমালের মান, ওকে, কি একটা হেক্সাডেসিমালের মান। এখন আবার যদি আমরা দিই যে দ্বিতীয়ত কি গেল সিএস ব্যবহার করে রং নির্ধারণ করে, কি বললো হ্যাঁ সিএস ফাইল আপনি হেক্সা কালার ব্যবহার করে বিভিন্ন এলিমেন্ট রং সেট করতে পারেন। এখন কি আমরা কি করতে পারলাম যে সিএস ফাইলে আমি বা আপনি হেক্সাডেসিমাল কালার কি এলিমেন্ট ভিন্নভাবে আলাদাভাবে যুক্ত করতে পারলাম,
ঠিক আছে। এখন যদি আমরা হেক্সাডেসিমাল একটা কি করতে হয়, ফাইল তৈরি করাম। ঠিক আছে, তাই ফাইল তৈরি করে পরে আমরা মানটা দেব পিটেক। হ্যাঁ, ঠিক আছে, পিটেক এর আমরা কি জানটা পিটেক দেওয়া আছে। এখন আমরা এই পিটেক আর বডি টেকটা কি করাম, কালার করাম, ব্যাকগ্রাউন্ড কালার দেন সিএস পদ্ধতিতে রান করাম, তখন আমরা এই কালারটি ব্যবহার করতে পারবো। তারপরে কি আমরা দেখলাম, তৃতীয়ত দেখলাম কি হেক্সাডেসিমাল কালারের ইএক্স ইএক্স কালারের শর্ট হাউন্ড ব্যবহার। ঠিক আছে, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কি হেক্সাডেসিমাল কালার এটি তিনটি সংখ্যা লিখলে কাজ করে। মানে হচ্ছে আপনার তিনটা সংখ্যা যদি কাজ লিখি তাহলে কি ওরা কাজ করবো। এরকম এখানে এফ আর জিরো, আসলে এফ এফ জিরো হলো একটা সংক্ষিপ্ত রূপ। এটার মান হচ্ছে এটা একটা সংক্ষিপ্ত রূপ, মানে এটার লেখা হবে না। ঠিক আছে, এই লাল এত লেখা হবে না। ওকে, এই মানটা না লিখে শুধু আমরা যদি এই এফটা লিখি তখন কি দেবো, এই কালারটা হয়ে যাবো। এখন যদি আমরা যাই, যদি আমরা একই মানটা লিখি, আসলে কি হয় না। এখন যদি আমরা এফ এফ জিরো দিই, তাই তো, এফ জিরো কি গেল না, রেট হয়ে গেল। এর একটা সংক্ষিপ্ত রূপ, এরকম আমরা করতে পারি। তারপরে কি সেম একই কাজ। এখন হচ্ছে আমরা এই হেক্সাডেসিমাল কালার কেন গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন, সহজ বোধ এবং সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এটাকে অনেক সহজ এবং সংক্ষেপে উপস্থাপন করতে পারলাম আমরা। প্রায় সব ব্রাউজারে কি করে কাজ করে, RGB এর তুলনায় সহজে ব্যবহারযোগ্য। আমরা কি হচ্ছে যে RGB এর থেকে RGB অনেক কাজ করে, কিন্তু এখন বলতেছে যে হেক্সাডেসিমাল কালার থেকে RGB থেকে হেক্সাডেসিমাল কালার আর সবচেয়ে ভালো। ঠিক আছে, তুলনামূলক অনেক ব্যবহারযোগ্য হয়। তো ওয়েব ডিজাইন এবং ডেভেলপদের বহুল ব্যবহৃত হয়। মানে এরা এই সবচেয়ে কালার হেক্সাডেসিমাল কালারটা কি করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আগে আমরা কি জানছি যে RGB সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এখন কি আমরা জানলাম যে হেক্সাডেসিমাল কালার সবচেয়ে ব্যবহার করা হয়। এখন তারপরে কি জানলাম, HSL কালার। ঠিক আছে, এর এক সময় জানলাম কি এর পূর্ণরূপ হাউ সাবস্টেশন বা লাইটনেস, উচ্চতা, প্রবাহ। একটি রং নির্ধারণের একটি পদ্ধতি যা RGB রেড, গ্রিন এবং ব্লু এর তুলনায় বেশি সহজে ব্যবহৃত হয়। মানে কি স্বচ্ছতর এবং অধিকতর ব্যবহার করা হয় RGL, তাহলে সবচেয়ে আর মানে HL। ঠিক আছে, HL সবচেয়ে ব্যবহার। রঙের মূল বৈশিষ্ট্য যা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়। মানে আমরা যখন শূন্য তখন বুঝলাম কি রাখি লাল, 0 দশমিক বা 0 ডিগ্রি যখন আমরা বুঝলাম তখন কি বুঝলাম, কি কালার, রেড কালার। ঠিক আছে, তারপরে কি 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রি যখন আমরা দেখলাম তখন কি হবে, ওটা গ্রিন কালার হয়ে যাবো। ঠিক আছে, 240 ডিগ্রি যখন বলবো আমরা তখন কি করবো না, ব্লু কালার হয়ে যাবো। 240 এরকম আর কি, যে হিস কালার বা হো কালার এটি হচ্ছে কি আমরা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত পাই এটার মান। ঠিক আছে, এখন তারপর হচ্ছে কি এস রঙের বিশুদ্ধতা বা নির্ধারণ করে, এটি 0% থেকে 100% পর্যন্ত হয়। ঠিক আছে, হ্যাকটা হ্যাক মান। হ্যাঁ, 0% থেকে 100% পর্যন্ত কি এই মানগুলা হয়। ঠিক আছে, 0% মানে কি তুষার বা ব্লু কালার, তাহলে 100% হচ্ছে উচ্চতা রং। তারপরে হলাম কি লাইটনেস বা এল। ঠিক আছে, রঙের উচ্চতা নির্ধারণ করে, এটি 0% থেকে 100% পর্যন্ত হয় একই মান। এটা কি একই না, সেম কিন্তু একই, এই মানগুলা একই কাজ করে। হ্যাঁ, একই কাজ করে। তারপরে 0% আমরা কি কালো, যখন আমরা ইয়ালের মান রাখলাম তখন কি হবো কালো। 50% আমরা কি সাধারণ রঙে দেবো। 100% মানে একবারে সাদা হয়ে যাবো। ঠিক আছে, এটার মান। এখন HSL কালার ব্যবহার, এখন কি আমরা যদি ব্যবহার করি, এটা কিন্তু আমরা সবগুলো করতে হবে কোন কারণ, CS ফাইলে করতে হবে। CS ফাইল মানে CS আমরা যাই, তখন আমরা কি করলাম, এই ফাইলগুলো সবচেয়ে ব্যবহার করাম। ঠিক আছে, সবচেয়ে ব্যবহার কোনটা কি আমরা হেক্সাডেসিমাল কালারটা একটু বেশি ব্যবহার করা। ঠিক আছে, আর হচ্ছে RGB। ঠিক আছে, এই কালারগুলো সবচেয়ে ব্যবহার করা, এই কালারটা কম, অনেক কম। তারপর হচ্ছে কি
SSLA কালার কি? এখন হচ্ছে আমরা আগে হয়েছেন কি SL মানে কি এক একটা সম্পূর্ণ অপাসিটি কাজ করে একরকম সম্পূর্ণ অর্থ বা ব্যবহার এরকম আর কি। এই সবগুলো আমরা কি করলাম এই মানগুলো ব্যবহার করতে আমরা CS ফাইলে গিয়ে তারপরে কি কেন এটা ব্যবহার করলাম RGB এর তুলনায় ট্রান্সপারেন্সি স্বচ্ছতা সহজে নির্ধারণ করা হয়। ওয়েব ডিজাইন এবং UI বা UX ডিজাইন জনপ্রিয় হয়। এই কালারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা এই কালার আমরা যখন CSS তখন আমরা